ঐতিহাসিক এক অর্জনে খুব কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে 24 ধাপ এগিয়ে 104তম স্থানে জায়গা করে নিয়েছে ঋতুপর্ণা চাকমা, আফিদা খন্দকাররা। সাফল্যের ধারাবাহিকতায় থাকা নারী ফুটবল দলের জন্য উন্নত দেশগুলোতে ক্যাম্প করার পরিকল্পনায় বাফুফে। দুবার সাফে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনের পর এশিয়ান কাপ বাছাই পর্ব পেরিয়ে অস্ট্রেলিয়ার ফ্লাইটটা ধরে ফেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত জুনে এশিয়ান কাপ বাছাই পর্বে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইন ও 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় বাংলার জয়িতারা। তাতে ফিফা র্যাঙ্কিং এর রেকর্ড 24 ধাপ এগিয়ে 104 নম্বর স্থানে উঠে এসেছে আফিদা খন্দকারের দল। ফিফার কাছ থেকে যখন রিকগনিশনটা আসে, আর সবচেয়ে বড় কথা স্পেনের সাথে যদি পাশাপাশি রাখি তখন তো অনেক বেশি আনন্দের এবং গর্বের। এখন আমি আরও কিছু দেশ দেখব, যেমন ধরেন ভিয়েতনাম, ফিলিপিন, এই টাইপের, তারপরে থাইল্যান্ড। এই দেশগুলো টিম অনেক স্ট্রং, আমাদের থেকে স্ট্রং। তো আমরা যেহেতু ওই ক্যাটাগরি টিমগুলোকে পেলাম না, তখন আমি এগুলোকে নিয়ে মুভ করবো। এশিয়ান কাপ ড্রয়ের বেশ কঠিন এক গ্রুপে পড়েছে পিটার বাটলারের শিষ্যরা। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের আসর। বি গ্রুপে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো প্রতিপক্ষকে পেয়েও ঘাবড়ে যায়নি বাফুফে, বরং এখন থেকেই মেয়েদের প্রস্তুত করার পরিকল্পনা করছেন তারা। অস্ট্রেলিয়াতে আমাদের টিম কিভাবে খেলবে, আমরা কি ট্রেনিং করাবো, কোথায় কোথায় ট্রেনিং করাবো। যেমন গতকালকে আমার জাপান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, আমাকে বলেছেন যে আমি যদি চাই তাহলে ওখানে রেখে আমি ট্রেনিং করাতে পারবো। তো আমি তাবিদাউল সাহেবকে সেটা জানিয়েছি। তো উনি ফিরে আসবেন হয়তো 2-4 দিনের মধ্যে। উনি দেশের বাইরে আসেন, ফিরে আসার পরে বসে আমরা সিদ্ধান্ত নিব। এদিকে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে আফিদা দল এখন রয়েছে লাওসে। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে জেতায় মূল পর্বে জায়গা করা নিয়ে বেশ আশাবাদী নারী উইংয়ের এই চেয়ারম্যান। একই সাথে অনূর্ধ্ব 17 নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্রয়ে এইচ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাকি দুই দল চাইনিজ তাইপে ও জর্ডান। আগামী 13 থেকে 17 অক্টোবর জর্ডানে শুরু হবে এএফসির বয়সভিত্তিক বাছাই পর্বের খেলা। আমরা স্ট্রং ফাইট করে অভ্যস্ত। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।